1971 সালের সেই বর্ষার রাত। চারিদিকে নীরবতা, কিন্তু নীরবতার ভেতর লুকিয়েছিল মৃত্যুর শব্দ। কারণ যুদ্ধ শুধু বন্দুকের আওয়াজে হয় না, যুদ্ধ হয় সিদ্ধান্তে। ঢাকার বাইরে একটি অস্থায়ী ক্যাম্পে আলো আধারির মাঝে দাঁড়িয়েছিলেন একজন অজ্ঞাত কমান্ডার। নাম নেই, মুখ নেই, শুধু দায়িত্ব আর ভয়ঙ্কর একটি ফাইল। ফাইলের ভেতরে ছিল কিছু রিপোর্ট, কিছু মানচিত্র আর কয়েকটি হাতে লেখা নোট, যেগুলো বলছিল শত্রুপক্ষ নীরবে অবস্থান বদলাচ্ছে, আর সেই তথ্য ভুল হলে ঝুঁকিতে পড়বে হাজারো সাধারণ মানুষ। এই সময়টায় মুক্তিযুদ্ধ প্রবেশ করেছে সবচেয়ে জটিল ধাপে। একদিকে গেরিলা আক্রমণ, অন্যদিকে বেসামরিক গ্রাম যেখানে আশ্রয় নিয়েছে নারী, শিশু, বৃদ্ধরা। কমান্ডারের সামনে প্রশ্ন একটাই, এই তথ্যের ওপর ভরসা করে কি একটি গোপন গোয়েন্দা মিশনের অনুমতি দেওয়া যায়? কারণ এই মিশন সফল না হলে প্রতিশোধ আসবে সরাসরি সাধারণ মানুষের ওপর। তিনি জানতেন এই সিদ্ধান্তের কথা কেউ জানবে না, না সরকার, না সংবাদপত্র, না ইতিহাসের বই, কিন্তু সিদ্ধান্তের ফল বহন করবে পুরো দেশ। রেডিও ট্রান্সমিশন সীমিত, বার্তাবাহক ঝুঁকিপূর্ণ, আর সময়ে অসম্ভব কম। গোপন সূত্র বলছিল শত্রুপক্ষ একটি কৌশলগত এলাকা ব্যবহার করতে পারে লজিস্টিক করিডর হিসেবে। সেই এলাকা ধ্বংস হলে যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে, কিন্তু সেই এলাকাতেই ছিল ঘনবসতি। একটি ভুল সংকেত, একটি ভুল সময় নির্বাচন, মানে শত শত নিরীহ প্রাণ। কমান্ডার সেই রাতে ঘুমাননি। তিনি মানচিত্রের ওপর আঙুল চালিয়ে বারবার হিসাব কষেছেন, দূরত্ব, সময়, সম্ভাব্য ক্ষতিকথি। তার মাথায় ঘুরছিল একটাই কথা, গোপন মিশন মানেই অন্ধকারে হাঁটা। এখানে নায়ক নেই, শুধু দায় আছে। ভোর হওয়ার ঠিক আগে তিনি আদেশ দিলেন, কিন্তু আদেশটি ছিল অস্বাভাবিকভাবে সীমিত। খুব অল্প লোক, খুব নির্দিষ্ট সময়, আর নিখুঁত নীরবতা। কেউ জানত না তারা ঠিক কোথায় যাচ্ছে, শুধু জানত ফিরে আসাটাই নিশ্চিত নয়। মিশনের খবর ছড়ালে শত্রুপক্ষ সতর্ক হয়ে যাবে, না ছড়ালে, ভুল হলে দেশ হারাতে পারে এক বিশাল সুযোগ, কিংবা হারাতে পারে তার নিজের মানুষ। এই দ্বন্দ্বই ছিল 1971-এর অদৃশ্য যুদ্ধ। সূর্য উঠেছিল, কিন্তু যুদ্ধের অন্ধকার কাটেনি। সেই অজ্ঞাত কমান্ডারের সিদ্ধান্ত ইতিহাসের পাতায় নেই, কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে। যখন একটি দেশের ভবিষ্যৎ আর হাজারো নিরীহ প্রাণ একসাথে ঝুলে থাকে, তখন কি সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বন্দুক, নাকি একটি নীরব গোপন সিদ্ধান্ত?